আমার আজকের গল্প ঘোড়ামারায় একটি রাত। গল্পটি লিখেছেন সুচিত্রা ভট্টাচার্য। নার্ভাস মুখে এদিক ওদিক তাকাচ্ছিল সুমন। বিকেলবেলাতেও স্টেশনটাকে এমন পাণ্ডববর্জিত মনে হয়নি। এখন চারদিকটা কেমন ঘুরঘুরটি অন্ধকার। স্টেশনের আশপাশে একটা দুটো যা দোকানপাট ছিল তাও বন্ধ হয়ে গেছে বহুক্ষণ। কোথাও কোনো জনমনীষীর চিহ্নটি নেই। কানে আসে শুধু ঝিঝি পোকার গা শিরশির করা আওয়াজ। পার্থ প্ল্যাটফর্মে সিমেন্টের বেঞ্চিতে বসে পড়েছে। কমফোর্টারে কান মাথা ঢাকতে ঢাকতে গজগজ করে উঠল, তোর জন্যই লাস্ট ট্রেনটা মিস করলাম। সুমন কাঁচুমাচু মুখে বলল, বারে আমার কি দোষ? পথে যদি রিক্সাওয়ালার 7 বার চেন খুলে যায়। তুই দেরি করে খেতে বসলি কেন? পার্থ খেকিয়ে উঠল। বরযাত্রীদের জন্য কেন অপেক্ষা করলি? আগের ব্যাচে বসা যেত না? রজত তো কতবার বলেছিল তোরা কলকাতা ফিরবি, কেন মিছিমিছি দেরি করছিস? ইল্লি রে, কেন আগে বসবো? বরযাত্রীদের ব্যাচটা সবসময় স্পেশাল হয়। ওদের জন্য কত কি আলাদা করে তোলা ছিল দেখেছিস? সলিড মাংসের পিস, গোবদা গোবদা ফিশ ফ্রাই, জল ভরা তালশাঁস সন্দেশ। তুই কি হ্যাংলা রে? খাওয়াটাই কি জীবনের মোক্ষ? মেলা ফ্যাচ করিস না, তুইও কিছু কম টানিস নি। চেয়ে 5খানা ফিশ ফ্রাই খেলি, 1 ডজন সন্দেশ সাবার করলি, ভাবছিস আমি কিছুই লক্ষ্য করিনি না? আহা, চটে যাচ্ছিস কেন? ঝপ করে আহারের প্রসঙ্গটা চেপে গেল পার্থ। হাত মুখ নেড়ে বলল, এখন কি করা যায় তাই বল। সারা রাত এভাবে কি ভ্যাবলার মতো বসে থাকবো নাকি? এই চিন্তাতেই তো গায়ের লোম পর্যন্ত খাড়া হয়ে যাচ্ছে সুমনের। হাওড়া থেকে ঘোড়ামারা স্টেশন ট্রেনে পাক্কা 1 ঘন্টা 20 মিনিট, অর্থাৎ কমপক্ষে 50 কিলোমিটার। এই রাত দুপুরে কিভাবেই বা ফেরা যাবে এতটা পথ? মাইলখানেকের মধ্যে হাইওয়ে আছে বটে, কিন্তু সেখানেও কি বাস টাস পাওয়া যাবে এখন? তাছাড়া হাইওয়েতে নাকি চোর ছাঁচরের বেজায় উপদ্রব। রজতী গল্প করছিল এদিককার চোরেরা নাকি ভারী নচ্ছা, কিছু না পেলে তারা নাকি জামা কাপড় খুলে নিয়ে চলে যায়। এই হাড় কাঁপানো মাঘের রাতে তেমন কারো পাল্লায় যদি পড়ে, রজতদের বাড়ি ফিরে যাবে কে? কিন্তু সেও তো মেলা দূর, স্টেশন থেকে না হোক 2-2.5 মাইল। রিক্সাওয়ালা তো তাদের নামিয়ে দিয়েই উল্টো মুখে ছুট মারল। স্ট্যান্ডেও আর গাড়ি নেই। শীতে কাঁপতে কাঁপতে অতটা রাস্তা কি হাঁটা এখন সম্ভব? ইস, কি কুক্ষণে যে রজতের দিদির বিয়েতে নেমন্তন্ন খেতে এসেছিল আজ। বাড়িতে পই পই করে আবার বলে দিয়েছে সুমনরা যেন অবশ্যই রাতে ফিরে আসে। কাল কি ঝাড় যে কপালে আছে কে জানে। হতাশ মুখে সুমন বলল, চোখ কান বুঝে কয়েকটা ঘন্টা কাটাতে তো হবে রে, উপায় তো নেই। খোলা প্ল্যাটফর্মে ঠান্ডায় জমে যে কুলপি হয়ে যাব রে। একটা কাজ অবশ্য করা যায়, ওপারে টিকিট কাউন্টারের সামনে ঢাকা মতন একটা জায়গা আছে, বেঞ্চি টেঞ্চিও আছে। বিকেলে ট্রেন থেকে নেমে দেখেছিলাম, ওখানেই যাই চল, অন্তত ঠান্ডাটা তো কম লাগবে। চল তবে। উঠে পড়ল পার্থ। ওভারব্রিজের দিকে এগোচ্ছে 2 বন্ধু। চাপ চাপ কুয়াশায় ছেয়ে আছে চরাচর। প্ল্যাটফর্মের বাতিগুলো কেমন ঝাপসা ঝাপসা। আকাশে চাঁদ উঠেছে 8খানা, কিন্তু কুয়াশার দাপটে তারও বেশ নিষ্প্রভ দশা। জ্যোৎস্না যেন পৌঁছতে পারছে না পৃথিবীতে। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে সুমন বলল, জায়গাটা বড় নিঝুম রে, মনে হচ্ছে যেন ভৌতিক স্টেশন, তাই না? পার্থ ট্যাটছা চোখে তাকালো।
তুই বুঝি ভূতে বিশ্বাস করিস? তা নয়, তবে এত শুনশান, কেমন একটা আলো আঁধারি খেলা চলছে, তোর গা ছমছম করছে না? ধুস, আমি ভূতে বিশ্বাস করি না। না রে, এসব জায়গায় কিন্তু ভূত থাকার খুব চান্স। কথায় কথায় দুই বন্ধু পৌঁছে গেল ওভারব্রিজের মাথায়। ঠিক তখনই কোথায় যেন একটা কুকুর ডেকে উঠল করুণ সুরে। প্রায় সঙ্গে সঙ্গে এক বাজখাঁই হুঙ্কার, টিকিট! বেজায় চমকেছে দুই বন্ধু। ওদিকের সিঁড়ির মুখে এক দশাশই চেহারার লোক দাঁড়িয়ে, পরনে সাদা প্যান্ট, কালো কোট, গায়ের রং গাঢ় কৃষ্ণবর্ণ। লোকটা আবার হাঁক পারল, টিকিট টিকিট! এই খোকারা, জলদি টিকিট দেখাও। খোকা সম্বোধনটা ঠং করে কানে লেগেছে দুজনের। হোক না ফার্স্ট ইয়ার, কলেজে তো পড়ছে, একটা অজানা লোক তাদের খোকা বলে কোন আক্কেলে? অসন্তুষ্ট গলায় সুমন বলল, আমরা হাওড়া থেকে রিটার্ন কেটেই উঠেছি। কিন্তু রাত 12টার পর তো ওই টিকিট আর চলবে না। রাত 12টার পর তো আপনাদের ট্রেনও নেই। পার্থর স্বরে বিরক্তি। কাল সকালে আমরা নতুন টিকিট কেটে নেব। ঠিক আছে। লোকটা যেন সামান্য নরম হয়েছে। তা এখন চললে কোথায়? ওই ঢাকা জায়গাটায় গিয়ে বসবো। ওখানে? লোকটার স্বরে যেন একটু চিন্তান্বিত ভাব। ওখানে বসাটা কি ঠিক হবে? বেঠিক কি আছে? ওটাই তো ঘোড়ামারা ওয়েটিং রুম, নাকি? তা বটে, তবে ওখানে একটু গন্ডগোল আছে। তিনি কিন্তু যখন তখন এসে পড়তে পারেন। তিনি? সুমন আর পার্থ মুখ চাওয়াচাই করল। কে তিনি? যিনি মাঝে মধ্যেই রাত বিরেতে হানা দেন। গলা নামালো লোকটা। আর একবার যদি তোমাদের ওখানে দেখতে পান তো হয়ে গেল। সুমনের বুকটা ধুক ধুক করে উঠল। খপ করে চেপে ধরেছে পার্থর হাত। পার্থ গলা খাকারি দিল, আপনি কি আমাদের ভয় দেখাতে চাইছেন? বালাই ষাট, তোমরা ভয় পাবে কেন? তিনি কখনো কারো অনিষ্ট করেন না। ওখানে বসে থাকলে টানা হ্যাচড়া করে ধরে নিয়ে যাবেন, এই যা। যেসব প্যাসেঞ্জার ট্রেন না পেয়ে আটকে যায় তাদের উপর ভীষণ মায়া ওর। সুমন ফের আঁকড়ে ধরেছে পার্থর হাত। ফিসফিস করে বলল, এই চল না, যেখানে ছিলাম সেখানেই ব্যাক করি। কি দরকার বাপু ভূত টুতের খপ্পরে পড়ার? ছাড় তো। পার্থ হ্যাঁচকা টান দিল সুমনকে। আমরা ওখানেই যাব, কিচ্ছু হবে না বলেই তরতরিয়ে সিঁড়ি ধরে নামছে। একদম নিচের ধাপিতে এসে ঘুরে তাকালো। লোকটা তখনও ঠায় দাঁড়িয়ে। পার্থ চেঁচিয়ে বলল, আপনার ভূত বাবাজি আজ এদিকের ছায়া মারাবেন না, বুঝেছেন? এই শর্মাকে ভূতেরাও ডরায়। লোকটা হঠাৎ অট্ট হাসিতে ফেটে পড়ল। হাসিটা ছড়িয়ে যাচ্ছে নির্জন প্ল্যাটফর্মে। হাসতে হাসতে লোকটা চলে গেল ওভারব্রিজ বেয়ে। ক্রমশ মিলিয়ে গেল অন্ধকারে। বিশ্রামাগার লেখা জায়গাটায় আলো টালোর বালাই নেই। প্ল্যাটফর্মের টিমটিমে বাতিরাই যা দু এক কুচি আলো ছিটিয়ে দিচ্ছে। আবছা আধার মাখা বেঞ্চিতে সুমনকে নিয়ে বসেছে পার্থ। বন্ধুর পিঠে জোরসে একটা চাপড় মেরে বলল, কিরে, খুব ঘাবড়েছিস? সুমন ঢোক গিলল। না, মানে লোকটা যা বলল তাতে মনে হয়। ধুর, পাত্তা দিস না তো। বুঝলি না লোকটার ধান্দা? রাত দুপুরেও ঘাপটি মেরেছিল। যদি কোনো বিনা টিকিটের প্যাসেঞ্জার পায়। আমাদের কবজা করতে পারল না তো, তাই একটু ফিচলেমি করে গেল। বলছিস? আমার কিন্তু ভয়কে জয় করতে শেখ। দেব তোকে একটা ভয় তাড়ানোর দাওয়াই। কি দাওয়াই? আয়।
দুজনে মিলে গলা ছেড়ে গান গায়। এখন গান এখানে? ইয়েস, শীত জব্দ চানে আর ভয় জব্দ গানে। চান তো এক্ষুনি করা যাবে না, এক গানেই এখন ডবল এফেক্ট আনবো। সুমন বুঝি সাহস পেল খানিকটা, বলল, কি গান গাইবি? আছে একখানা জব্বর কালোয়াত, কাফি, ইমন, দরবারি, মালকোষ সব পাঞ্চ করা। আমি শুরু করছি, তুই সঙ্গে সঙ্গে সুরটা ধরে যা। উড়ুতে তাল বাজাতে বাজাতে গলা ছাড়ল পার্থ। প্রথমে একটুক্ষণ আ আ করে আলাপ, তারপর ঢুকেছে গানে। কচু বনে কেঁদে গেল কালো কুকুরে, তাই না দেখে বেড়াল ছানা ঝিমোয় দুপুরে। নানান কায়দায় খেলিয়ে খেলিয়ে গেয়ে চলেছে পার্থ ওই দুলাই। শুনে শুনে সুমনও কণ্ঠ মেলাল। যৌথ স্বর কখনো সপ্তমে চড়ে, কখনো নেমে আসে খাদে। গিটকিরির দাপটে ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে ভয়। তানের কসরাতে শীত বেচারার পালাই পালাই হাল। হঠাৎই কোত্থেকে খোনা খোনা গলার ডাক, এই যে শুনছ শুনছ? সুরের আবেশে চোখ বুজে গিয়েছিল দুই বন্ধুর। দুজোড়া চোখ পটাং করে খুলে গেল। কই, কেউ তো নেই ধারে কাছে। কি রে বাবা, মনের ভুল নাকি? ফের উৎসাহ নিয়ে দুই বন্ধু শুরু করেছে যুগলবন্দি। তখনই পার্থর ঘাড়ে একটা হিম শীতল ছোঁয়া। এই, তোমরা কারা? পার্থ যেন ইলেকট্রিক শক খেল, ধর্মড়িয়ে সামনে হুড়মুড়িয়ে পড়েছে। কোন ক্রমে ঘাড় ঘোরাতেই দেখতে পেল এক ছায়ামূর্তি। কে ওটা? পার্থ নয়। সুমন কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলো, আপনি কে? আমি এখানকার টিকিট চেকার। ঘোড়ামারা স্টেশনে রাতে কোনো মানুষ নামে না, সেখানে কিনা একজোড়া টিকিট চেকার? এ কি সম্ভব? ঝিঝি পোকার ডাকটাই বা বন্ধ হয়ে গেল কেন হঠাৎ? বেঞ্চিতে ভর দিয়ে পার্থ উঠে দাঁড়াল। তোতলাতে তোতলাতে বলল, আমাদের টিকিট আছে, বিশ্বাস করুন। বেঞ্চির পেছনেই দাঁড়িয়ে আছে ছায়ামূর্তি, হাতে একখানা মিটমিটে লণ্ঠন। বাতিটা উঁচু করে ধরতেই মুখখানা স্পষ্ট হলো খানিক। ঘোমটার মতো করে আষ্টে পৃষ্ঠে মাফলার জড়িয়ে আছে, গায়ে লথপথে কালো কোট। মুখের মধ্যে চোখ আর দাঁতই আগে নজরে আসে। ভ্যাবাচাকা দুই চোখ কেমন ঠেলে বেরিয়ে আসছে, গজাল গজাল দাঁত ঝুলছে ঠোঁট বেয়ে। খুনখুনে গলায় ছায়ামূর্তি বলল, তা তো বুঝলাম, কিন্তু এই ঠান্ডায় এখানে বসে বসে চিল্লাচ্ছ কেন? আমার কাঁচা ঘুমটা যে ভেঙে গেল। চেঁচাইনি তো স্যার, গান গাইছিলাম। খুব শীত করছিল যে, গাড়ি ফেল করলাম, বাড়ি ফেরা হলো না। তার মানে খুব আতান্তরে পড়েছ। ভুতুরে নাকি সুরে মমতা যেন ঝরে পড়ল। যাকে, আমি যখন এসে গেছি আর কোনো ভয় নেই। ওঠো, উঠে পড়ো। কোরাসে কুকিয়ে উঠল দুই বন্ধু। কেন স্যার? এসো আমার কোয়ার্টারে, এই তো সামনে। এবার পার্থ খামচে ধরল সুমনের সোয়েটার। তার গলা শুকিয়ে কাঠ, জিভে তালু ভিজিয়ে বলল, না না, এখানেই আমরা বেশ আছি। যা, তা হয় না? আমি থাকতে এই শীতে এখানে পড়ে থাকবে? নিমোনিয়া হয়ে যাবে না? আমাদের শীত করছে না স্যার, সুমন অস্ফুটে বলল। আমরা ঘামছি স্যার। বুঝেছি বুঝেছি, লজ্জা পাচ্ছ? আরে বাবা, আমি একাই থাকি, আমার ওখানে তোমাদের কোনো অসুবিধে হবে না।
আমার খাট আছে, বিছানা আছে, কম্বল আছে, আরাম করে কয়েক ঘন্টা শুয়ে নাও। পার্থ ডুকরে উঠল, লাগবে না স্যার, আমাদের ঘুম পাচ্ছে না। দেখো ছোকরা, পাকামি করো না, তাহলে আমি কিন্তু বকবো। হাই, ভূতের বকুনি, সর্বনাশের মাথায় পা। সুমন ফিসফিস করে পার্থকে বলল, বেশি চটিয়ে দিস না, ঘাড় মোটকে দিতে পারে। ছায়ামূর্তি ঠিক শুনতে পেয়ে গেছে, বলল, এ মা, ছি ছি, এ কি কথা, এসো না আমার সঙ্গে, রসগোল্লা খাওয়াবো। আমাদের খিদে নেই স্যার, আবার কোরাস বেজে উঠল। আমরা বিয়ে বাড়িতে প্রচুর খেয়েছি স্যার। তোমরা এমন করছো কেন, কত আদর করে ডাক, এসো এসো আমার সঙ্গে বলেই খপ করে হাত বাড়ালো ছায়ামূর্তি। ধরে ফেলেছে পার্থর হাত, বরফের মতো হিম আঙুলগুলো টানছে পার্থ। পার্থ পলকে অজ্ঞান, আ করতে করতে সুমনও তাই। কখন জ্ঞান ফিরল জানে না পার্থ। চেতনা আসার সঙ্গে সঙ্গে আবার ভিড়মি খাওয়ার জোগাড়। মুখের কাছে ঝুঁকে আছে সেই গজাল গজাল দাঁত, ঠেলে আসা চোখ, দন্তপংক্তি বিকশিত হলো। কি এখন কেমন বোধ করছ? পার্থ অতি কষ্টে বলল, আমি কোথায়? আমার ঘরে, আমার বিছানায় শুয়ে আছো। সত্যিই তো, এ তো একটা ঘরই বটে। আলো নেই তেমন, বোধহয় লণ্ঠন জ্বলছে, তার মধ্যেও দেওয়াল টেওয়ালগুলো বুঝতে অসুবিধে হয় না। আশ্চর্য, মাথার ওপর একটা সিলিং ফ্যানও আছে। সুমনেরও সংজ্ঞা ফিরেছে। সে শুয়ে আছে সিঁটিয়ে, চোখ খুলেই বুঝে ফেলছে। ঘর ঘুরে গলায় বলল, আমরা এখানে এলাম কি করে? বুড়ো মানুষটাকে খুব খাটিয়েছ, দুজনকে টেনে আনতে গিয়ে আমার ঘাম ছুটে গেছে। গজাল দাঁত বিছানার কোণে বসল। খ্যাচ করে একটা শব্দ হলো, ফের নাকি নাকি সুর বাজল। তোমরা আমায় দেখে এত ভয় পাচ্ছ কেন বলো তো? নাকি আমায় ভূত ভাবছ? একেই কি বলে ভৌতিক রসিকতা? ভূত বলে তাকে ভাবা হচ্ছে কেন? সুমন মরিয়া হয়ে বলল, কেন ঠাট্টা করছেন স্যার, আমরা জেনে গেছি। পার্থ বলল, হ্যাঁ স্যার, চেকারবাবু আমাদের বলে দিয়েছেন আপনি কে। কে চেকারবাবু? কালোদা নয় তো? ওভারব্রিজের ওপর দাঁড়িয়েছিল? হ্যাঁ স্যার, উনি তো বললেন আপনি আসবেন, আমাদের বাড়িতে নিয়ে আসার জন্য পিড়াপিড়ি করবেন। আরে ধুর বোকা, কালোদাই তো ভূত। 7 বছর আগে অপঘাতে মৃত্যু হয়েছে কালোদার। রানিং ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে পড়ে গিয়েছিল, কেটে একেবারে 2 আধখানা, এই ঘোড়ামারা স্টেশনে। তারপর থেকে রাত বিরেতে লোককে ভয় দেখানোর জন্য দাঁড়িয়ে থাকে ওখানটায়। বেঁচে থাকার সময়ে যাত্রীদের উত্ত্যক্ত করত খুব, মরে গিয়েও অভ্যেসটা যায়নি। ও, আপনি তাহলে সেরকম কিছু নন। সুমন সোজা হয়ে উঠে বসল। সত্যি এতক্ষণে আমাদের আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার জোগাড় হয়েছিল। সাহসী পার্থও উঠে বসেছে, তবে তার এখনো ধন্দ যায়নি। জুলজুল চোখে দেখছে গজাল দাঁতকে। সন্দিগ্ধ গলায় বলল, কিন্তু আপনার গলার আওয়াজটা তো। ম্যালেরিয়ায় ভুগে ভুগে হয়েছে ভাই, এককালে ঘোড়ামারায় মশার খুব সুনাম ছিল তো, কামড়ালেই পালা জ্বর। গজাল দাঁত ফস করে একটা শ্বাস ফেলল। এখন আর সেই রামও নেই, আর অযোধ্যাও নেই।
সেই সব পিনপিনে মশা আর কোথায় এখন? ঝোপঝাড় সাপ হয়ে গেছে, ঘরে ঘরে মশা মারা ধূপের উৎপাত, কত সব ট্যাবলেট বেরিয়ে গেছে। বুঝলাম, তা আপনার কোয়ার্টারটা এত অন্ধকার কেন? লোডশেডিং চলছে যে, ঘোড়া মারা এরকমই হয়, কারেন্ট এই আছে এই নেই। যাকে যাক, তোমরা নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে পড়ো দেখি, কম্বলগুলো ভালো করে গায়ে টেনে নাও। কদাকার লোকটাকে আর তেমন কিম্ভূত কিমাকার লাগছিল না পার্থ সুমনের। চেহারা যেমনই হোক, লোকটা সত্যিই বড় ভালো। নিজেদের বোকামির জন্য মনে মনে হাসিও পাচ্ছিল দুই বন্ধুর। আসল ভূতকে মানুষ ভেবে তারা কিনা এক জ্যান্ত মানুষকে ভূত ভেবে ফেলেছিল। ছ্যা ছ্যা। গজাল দাঁত লণ্ঠন নিয়ে বেরিয়ে যাওয়ার পর সুমন বলল, বিশ্বাস হলো তো ভূত আছে কি নেই? ওভারব্রিজের কালোদার কথা ভেবে গায়ে কাঁটা দিয়ে উঠল পার্থ। তবু জোর করে একটা তাচ্ছিল্যের সুর ফোটালো গলায়। দূর, ওটা কি একটা পাত্তা দেওয়ার মতো ব্যাপার? ঘুমিয়ে পড়। কম্বলের ওমে সুমনের চোখ জড়িয়ে এলো। 2 মিনিটের মধ্যে পার্থরও নাক ডাকছে। মিশমিশে অন্ধকারে একটাই আওয়াজ, ফর ফর। কনকনে ঠান্ডায় কাক ভরে ঘুম ভেঙে গেল সুমনের। চোখ রোগড়ে উঠে বসতেই শরীর হিম, পাগলের মতো দুহাতে ঝাঁকাচ্ছে পার্থকে। জাগতে না জাগতেই পার্থর চক্ষু চড়ক গাছ। এ তারা কোথায়? রাত্রিরের সেই ঘর, বিছানা, কম্বল বেবাক মিলিয়ে গেছে মহাশূন্যে। ঘোড়ামারা স্টেশনের সিমেন্টের বেঞ্চিতেই তো তারা শুয়ে আছে দুজনে, খোলা প্ল্যাটফর্মে।